তাকওয়া। তাকওয়ার তো একটা পর্যায়ে আছে শিরক কুফর থেকে বাঁচা, তাকওয়ার একটা পর্যায়ে আছে কবিরা গুনাহ থেকে বাঁচা, তাকওয়ার একটা বিষয় আছে সন্দেহযুক্ত জিনিস থেকে বাঁচা। মাওলানা কাজী মুতাসিম বিল্লাহ সাহেব হুজুর তার পুরাটা জীবন তিনি তাকওয়ার এই তৃতীয় স্তর সন্দেহযুক্ত জিনিস থেকে তিনি তার জীবনকে বাঁচানোর সর্বোত্তম চেষ্টা করেছেন। যে কারণে আপনি শুনলে অবাক হয়ে যাবেন, এত বর্ষিয়ান খ্যাতিমান গ্রহণযোগ্য একজন আলেম, অথচ তার বাড়িতে জীবনে কখনো একটা সোফা ছিল না। আপনি কখনো তার বাড়িতে কোনো সোফা ঢুকতে দেখবেন না। তিনি কিতাবুজ জাকাত যখন পড়াতেন তখন তিনি বলতেন, আমার উপরে জীবনে কখনো ফিতরাও ওয়াজিব হয়নি। জাকাতের তো প্রশ্নে আসে না, ফিতরাও কখনো ওয়াজিব হয়নি। কখনো এটাও বলতেন, আমার নামে জমিনে 1 ইঞ্চি জায়গাও নাই, আল্লাহর জমিনে আমার নামে কোনো 1 ইঞ্চি জায়গা নেই। যশোর ওনার একটা ছোট্ট বাড়ি আছে, ওই বাড়িটা ওনার আহলিয়ার নামে, এবং তার নামে সে তার অর্থাৎ হুজুরের শ্বশুরের দেওয়া অর্থ দিয়েই সে বাড়িটা নির্মিত। তো হুজুর বলতেন যে আমার নামে জমিনে 1 ইঞ্চি জায়গাও নাই। এবং উনি এটাও বলতেন, কিয়ামতের দিন আল্লাহ যদি আমাকে ক্ষমা করেন তাহলে আমার কোনো মালের হিসাব কিয়ামতের দিন দিতে হবে না, কারণ আমার কোনো মাল নাই। এই কথাগুলি দ্বারা যেটা পরিষ্কার এবং প্রতীয়মান হয় যে হুজুর আমাদের আকাবিরদের যে দুটো ভাগ, একটা ভাগ হচ্ছে সম্পদশালী হয়েছেন, সম্পদের হক আদায় করেছেন। আরেকটা ভাগ ছিল যারা ইচ্ছা করে সম্পদকে এড়িয়ে চলার চেষ্টা করেছেন এবং আজিমতের উপর আমল করেছেন। হুজুর মূলত সেই আজিমতের উপরে আমল করার মতো। হুজুরের ক্ষেত্রে ওই কথাটা প্রযোজ্য। শেখ আব্দুল ফাত্তাহ আবু গুদ্দার রহমতুল্লাহ আলাইহি সিরিয়ার প্রখ্যাত মুহাদ্দিস, যিনি পরবর্তীতে রিয়াদে ওনার সময় কাটিয়েছেন, ওনার একটা প্রসিদ্ধ কিতাব আছে সবরুল সাফাত মিন সাবরিল উলামা আলা শাদাইদিল ইলমি ওয়াত তাহসিল। এবারে এক জায়গায় উনি লিখছেন, প্রাচীন মুহাদ্দিসিনদের জীবনী সম্পর্কে লিখতে যায় বলছেন যে দারিদ্রতাকে আল্লাহ পাক সৃষ্টি করার পরে জিজ্ঞাসা করেছিল, আইনা আনতা মুকিম, কোথায় তুমি থাকতে চাও? তো দারিদ্রতা নাকি জবাব দিয়েছিল, ওলামা ইকরামের পাগড়ির মধ্যে থাকতে চাই। তো ঠিক মাওলানা কাজী মুতাসিম বিল্লাহ সাহেব হুজুরের ক্ষেত্রে যেন এই কথাটাই প্রযোজ্য যে দারিদ্রতা এটা যেন কাজী সাহেব হুজুরের সাথী হওয়ার জন্যই দুনিয়াতে এসেছে, এরকম মনে হতো। উনি এত খ্যাতিমান এবং এত সাগরিদ শিষ্য থাকা সত্ত্বেও ওনাকে যখন ইন্তেকালের আগে ঘন ঘন অসুস্থ হয়ে মালিবাগ খিলগাঁও খিদমা হসপিটালে ভর্তি হতেন, অনেক সময় ওনার অর্থের অভাবে, ডাক্তার রিলিজ দেওয়া সত্ত্বেও অর্থের অভাবে হসপিটাল থেকে বের হতে একটু দেরি করতে হয়েছে এবং সময় নিতে হয়েছে। এরকম জীবনেও অর্থ কষ্ট ওনার জীবন পার করেছে। আমরা আজকে যারা দিনের লাইনে আছে এবং ইলমের লাইনে আছে, আমাদের অনেকের ধারণা আগে টাকা চাই পরে দিনের খেদমত চায়। হুজুরের জীবনটা পুরা বিপরীত ছিল। উনি আগে দিনের খেদমত পরে অর্থের প্রশ্ন। হুজুরের সারাটা জীবন এইভাবে ছিল। তাকওয়া পরহেজগারির বিষয়ে আমি যদি উদাহরণ দিই তাহলে আপনি শুনলে অবাক হবেন। 1980-র দশকে হুজুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিজিটিং প্রফেসর ছিলেন, উস্তাজুল জাহির। হুজুর যে ঢাকা ইউনিভার্সিটির ভিজিটিং প্রফেসর ছিলেন, এই ভিজিটিং প্রফেসর থাকা অবস্থায় হুজুর কেন চলে আসলেন? আমি একদিন হুজুরকে জিজ্ঞাসা করেছিলাম, হুজুর আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কেন চলে আসলেন? হুজুর আমাকে বলেছিলেন যে আমি ইসলামিক স্টাডিজে যে ছাত্রীদেরকে পড়াতাম ওদেরকে বলেছিলাম তোমরা পর্দা করে আসো। তো এই ছাত্রীরা পর্দা তো করলে না, উপরন্তু অনেকে এটাকে ঠাট্টা উপহাস করছিল। তো তখন ইসলামিক স্টাডিজের যে চেয়ারম্যান ছিল প্রফেসর হাবিবুর রহমান, আমি তাকে বলেছিলাম যে আমি আর আসবো না, আমি বিদায় নিচ্ছি। সেই যে বিদায় নিয়েছে আর ঢাকা বিশ্ববিদ্যালয়তে যায়নি। ঢাকা বিশ্ববিদ্যালয় দেশের সবচেয়ে বেশি পরিচিত আলোচিত একটা শিক্ষা প্রতিষ্ঠান এবং বিদ্যাপীঠ। এখানে শিক্ষকতা অনেকটা গর্বের বিষয় ছিল। হুজুর তাকওয়া পরহেজগারির কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতার পথকে স্থগিত করেছেন এবং সেখান থেকে বিদায় নিয়েছেন। আপনি শুনলে অবাক হবেন যে প্রফেসর হাবিবুর রহমান হুজুর বিদায় নেওয়ার পরে দীর্ঘদিন হুজুরকে বলেছে আপনি এখানে আসেন, আবার ক্লাস নেন, আবার ইউনিভার্সিটিতে আসা যাওয়া করেন। এবং হুজুরকে যে রুম দিয়েছিল বিশ্ববিদ্যালয়ের কলা ভবনে, সেই রুমের সামনে 1 বছর যাবত হুজুরের নেম প্লেট ঝুলানো ছিল এই অপেক্ষায় যে হুজুর হয়তো আবার আসবেন। কিন্তু হুজুরের তাকওয়া হুজুরকে বিশ্ববিদ্যালয় মুখী করে নাই এবং তিনি ওই যে বিদায় নিয়েছেন আর যান নাই। অথচ কত বড় একটা সম্মানের পোস্ট এটা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মানে এদেশের যে কোনো মানুষের কাছে একটা ব্যাপক গ্রহণযোগ্যতার বিষয়, কিন্তু হুজুরের তাকওয়া হুজুরকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা থেকে ফিরিয়ে এনেছে। আপনি আশ্চর্য হবেন জনাব হুমায়ুন আহমেদ সাহেব এবং আরো যারা
দর্শক এখানে উপস্থিত আছেন, সবাইকে মানে বলবো একটা অবাক করার মতো ঘটনা। 1998-99 সালের কথা, সম্ভবত 98 সালের কথা। হুজুর তখন এই মোবাইল ফোন এভাবে সচরাচর হয়নি, তখন ল্যান্ড ফোন দিয়ে, টিএনটির ল্যান্ড ফোন দিয়ে কথাবার্তা বলা হতো। তো খিলগাঁওতে একটা আপনার লন্ড্রির দোকান ছিল, যে লন্ড্রির দোকানে টেলিফোনে কথা বলা যেত। ওখানে হুজুর, যশোরে হুজুরের একজন ছোট ভাই আছে মাওলানা আলমগীর হোসেন, তার কাছে কিছু কথা পৌঁছানোর জন্য কাগজে লিখে আমাকে দিল, দিয়ে বলল যে এই কথাগুলো টেলিফোনে মাওলানা আলমগীরের কাছে পৌঁছায় দিয়ে আসো। আমি গেলাম, যাওয়ার পর অনেক লম্বা কথা বললাম, বলার পরে 20 টাকা বিল নিয়েছে, সে 1998 সালে কথা। হুজুরকে এসে বললাম, হুজুর মাত্র 20 টাকা বিল নিয়েছে। হুজুর বলে, এত কথা বললে মাত্র 20 টাকা বিল নিল, কিভাবে সম্ভব? তুমি যাও আবার লন্ড্রির দোকানে যাও, যে তাকে জিজ্ঞাসা করো যে এতগুলো কথা 20 টাকা হয় কিভাবে। আমি লন্ড্রির দোকানে আবার গেলাম, যাওয়ার পরে জিজ্ঞাসা করলাম যে ভাই এত কথা বললাম তো 20 টাকা নিলেন, আমাকে হুজুর তো আবার পাঠাইছে। বললো, আমাদের টিএনটি কোম্পানির লোকের সাথে একটা গোপন চুক্তি আছে, আমরা অল্প বিল দিয়ে কথা বলাতে পারি। এই কথা বলার সাথে সাথে আমি হুজুরকে যে এটা বললাম, বলার পরে হুজুর আমাকে বললেন যে দেখো, টিএনটির কর্মকর্তারা দুর্নীতি করতে পারে, এই লোক দুর্নীতি করতে পারে, কিন্তু আমি রাষ্ট্রের সেবা গ্রহণ করেছি, রাষ্ট্রের হক আমাকে যথাযথভাবে আদায় করতে হবে। ফলে আমি রাষ্ট্রের সাথে ধোঁকাবাজি প্রতারণা করতে পারি না, কারণ রাষ্ট্র এটা কোনো ব্যক্তির না, এটা সমস্ত জনগণের। একজনের হক নষ্ট করলাম, তার কাছে তো ক্ষমা চেতে পারি, সমস্ত জনগণের হক নষ্ট করলে তাদের কাছে কিভাবে ক্ষমা চাবো? তো কিয়ামতের দিন তুমি আমাকে বাঁচাও, তুমি যে ডাক টিকিট কিনে নিয়ে আসো। তা আমি যে পোস্ট অফিস থেকে ডাক টিকিট কিনে নিয়ে আসছি, 70 টাকা না 80 টাকা। এই ডাক টিকিট গুলো কিনে আনার পরে হুজুর 2 হাত দিয়ে এটাকে ছিঁড়েছেন, ছিঁড়ে এবার বলেছেন যে সরকারের টাকা সরকারের কাছে পৌঁছাই দিয়েছি, আমার দায়িত্ব শেষ। এখন টিএনটি আলা ধোঁকাবাজি করলো কি না করলো এটা তাদের বিষয়, আমার উপর আর এর কোনো দায় রইল না। আজকে শিক্ষাটা যে রাষ্ট্রের হক নষ্ট করা, জনগণের হক নষ্ট করা, সর্বোপরি বান্দার হক নষ্ট করা, এই মানসিকতা যারা লালন করে তাদের জন্য হযরত কাজী সাহেব হুজুর এই ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ওসওয়া, যে বান্দার হক কিভাবে রক্ষা করতে হয়। আপনি আশ্চর্য হয়ে যাবেন যে আমর ইবনে দিনার, প্রসিদ্ধ তাবি আমর ইবনে দিনার, ওনার একটা কথা সুনানে তিরমিজিতে আছে যে মা রাআইতু আহাদান আদ-দারাহিব আহওয়ানু ইনদাহু বিনহু ইন কানাতি দারাহিব ইনদাহু বিমানজিলাতিল বারি। আমর ইবনে দিনার সম্পর্কে মন্তব্য করতেছে ইমাম জুহরি। সে বলতেছে, আমি পয়সাকে আমর ইবনে দিনারের কাছে যত বেশি অবমূল্যায়িত হতে দেখেছি, আমি আর কারোর কাছে পয়সাকে এভাবে অবমূল্যায়িত হতে দেখি নাই। সুনানে তিরমিজি প্রথম খণ্ড 118 নম্বর পৃষ্ঠায় কথাটা আছে। আমার মনে হয় যে কাজী সাহেব হুজুরকে যদি কেউ দেখে, কাজী সাহেব হুজুরকে যদি দেখে, তাহলে সে মনে করবে সত্যি পয়সা আরেকজনের কাছে বেশি অবমূল্যায়িত হয়েছিল, সে হচ্ছে কাজী সাহেব হুজুর। তাহলে পয়সা কামানো, অর্থবিত্ত কামানো, এইসব চিন্তা জীবনের একটা মিনিটও ওনার মাথায় আসেনি। উনি দুনিয়াদারকে কিভাবে বর্জন করতেন আপনি শুনলে অবাক হবেন। হুজুরের 3 নম্বর ছেলে মনসুর ভাই বলতাম আমরা, সে যশোর ক্যান্টনমেন্ট কলেজ থেকে ইন্টার পাস করেছে। উনি মেডিকেল পড়বে, পাকিস্তানের কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহ মেডিকেল কলেজ ইউনিভার্সিটিতে ওনার নাম আসছে, উনি ওখানে যাবেন, কিন্তু কাগজপত্রের একটা জটিলতার কারণে উনি যেতে পারছিলেন না। তখন আওয়ামী লীগ সরকার 1996 থেকে 2001 পর্যন্ত ক্ষমতায় ছিল। পররাষ্ট্রমন্ত্রী ছিল তখন আব্দুস সামাদ আজাদ। আব্দুস সামাদ আজাদ, যিনি মরহুম ইন্তেকাল করেছেন, ওনার সাথে হুজুরের ব্যক্তিগত ভালো সম্পর্ক ছিল মাওলানা আসাদ মাদানী রহমতুল্লাহ এর মাধ্যমে। তো আব্দুস সামাদ আজাদ ক্ষমতায়, আর কাজী সাহেব হুজুরকে ওনার ছেলে মানসুর ভাই বলতেছে যে পাকিস্তানে মেডিকেল পড়তে, এমবিবিএস পড়তে যাব, তো এই কাগজপত্রের এই জটিলতা আছে, আপনি একটু আব্দুস সামাদ আজাদকে একটু বলে সুপারিশ করে আমার এটা একটু দূর করে দেন। তো হুজুর শুক্রবারে মালিবাগ মাদ্রাসা মসজিদে জুমার নামাজ পড়ে রুমে খেতে আসছেন, আমি ওখানে হুজুরের খেদমতে উপস্থিত। হুজুর আমাকে বলতেছে, দেখো আমি জীবনে কোনোদিন দুনিয়ার জন্য কোনো দুনিয়াদারের কাছে যাই নাই, দিনের জন্য গেছি, দিনের জন্য অপমানিত হয়েছি দুনিয়াদারদের কাছে, যে এটা আমার জীবন অনেক ঘটনা আছে, কিন্তু আমি নিজে কখনো দুনিয়ার জন্য দুনিয়াদারদের কাছে যে অপমানিত হয়েছি এর কোনো দৃষ্টান্ত আমার নাই। আর আমার ছেলে আজকে আব্দুস সামাদ আজাদের কাছে আমাকে পাঠাতে চায়, আমার জন্য কি এটা সম্ভব বলো? তো আমি বললাম, হুজুর যদি আপনার জীবনের উসুল এটাই হয়ে থাকে যে আপনি দুনিয়াদারদের জন্য দুনিয়াদারদের কাছে যান না, তাহলে আপনি যেন না, আপনার এই উসুলকে ঠিক রাখেন। এইভাবে তিনি তার তাকওয়া পরেজগারিকে ধন্যবাদ। অব্যাহত রেখেছেন।